19th সেঞ্চুরিতে এই রোড রোলারটা তৈরি করা হয়েছিল। প্রিজার্ভড ফর হেরিটেজ। এই সেই বিখ্যাত ইস্ট পাকিস্তান রেলওয়ের যাত্রীবাহী বাষ্পীয় ইঞ্জিন। গুড আফটারনুন বন্ধুরা, নমস্কার। আজ রবিবার, আজ 24শে নভেম্বর। পুজোর পর থেকে কোথায় যাব এই ঠিক করতে করতেই শরীর খারাপ শুরু হয়ে গেল। প্রথমে জ্বরে পড়লাম আমি, তারপরে আমার মেয়ে। যদিও এখনও শরীরটা ঠিক হয়নি, জ্বর সর্দিতে সবাই কাবু হয়ে রয়েছি, কিন্তু মেয়ের কিছুতেই আর মন মানতে চাইছে না। মেয়ে থেকেই বলতে শুরু করে দিয়েছে যে কোথাও নিয়ে যেতে হবে। মাসের শেষ, পকেটটাও যথেষ্ট খালি। এই ভাবনা চিন্তা করতে করতে আমরা ঠিক করলাম যে এই কাছে পিঠে রেল মিউজিয়াম গেলে কেমন হয়। যদিও অনেকেরই এই রেল মিউজিয়াম ঘোরা, তবুও ঠিক করলাম যে বাড়ির সামনে এইখানেই যাব। সেই অনুযায়ী রবিবার, আজ এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:20। তো দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব রেল মিউজিয়ামের উদ্দেশ্যে। সেই সঙ্গে উপরি পাওনা যারা বেনারসের ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারেননি, বেনারসের সেই বিখ্যাত গঙ্গারতিও আমরা আজকে প্রত্যক্ষ করব হাওড়ারই রামকৃষ্ণপুর ঘাট থেকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক এবং বেরিয়ে পড়ি হাওড়া রেল মিউজিয়ামের উদ্দেশ্যে। আমরা টোটোয় করে অলরেডি চলে এসেছি। এইখানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। আমার মেয়ের 3 বছর বয়স হলেও ওর কোনো টিকিট লাগেনি। এই রেল মিউজিয়ামের ভেতর কোনোরকম কোনো খাবার দাবার অ্যালাউ নেই, তাই আমরা যে সামান্য কিছু বিস্কুট এবং কেক এনেছিলাম সেগুলো আমরা কাউন্টারে জমা দিয়ে আমরা আপাতত প্রবেশ করেছি এই রেল মিউজিয়ামের ভেতর। তো এই রেল মিউজিয়ামের ভেতর যাবতীয় যা যা জিনিস আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর অফ টাইম। এই মুহূর্তে চলে এসেছি আমরা ঠিক রেল মিউজিয়ামের বাঁ দিকে। এইখানে প্রথমে উপরে দেখানো হয়েছে লোকোমোটিভের বিবর্তন এবং মাঝখানে রয়েছে যাত্রীবাহী বা প্যাসেঞ্জার ট্রেনের বিবর্তন এবং একদম ঠিক নিচে রয়েছে বিভিন্ন ওয়াগনের বিবর্তন। তো এইটাই এখানে সারিবদ্ধভাবে দেখানো রয়েছে, তো এইগুলোই দেখানোর চেষ্টা করছি। এবং এইভাবেই ইন্ডিয়ান রেলওয়েজ কীভাবে বিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে সামনের দিকে, সেটাই এখানে দেখানো হয়েছে। মিলিটারি ব্যাটেল ট্যাঙ্ক থেকে শুরু করে হালফিলের ডাবল ডেকার প্যাসেঞ্জার ট্রেন বলুন, সমস্ত কিছুই এখানে লক্ষ্য করলাম। আশা করি আর কয়েক বছরের মধ্যে হয়তো এখানে বন্দে ভারতের ইঞ্জিনটাও দেখতে পাওয়া যাবে। আপনাদেরকে আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই হাওড়া রেল মিউজিয়াম সপ্তাহের সমস্ত দিনই সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। চাইলে আপনারা সপ্তাহের যে কোনো দিন এখানে অনায়াসেই 1 থেকে 2 ঘন্টা সময় কাটিয়ে যেতেই পারেন। এখানে মডেল অফ ভার্টিক্যাল বয়লার, মডেল অফ ফায়ার টিউব বয়লার, মডেল অফ ল্যাঙ্কাশায়ার বয়লার, ডাবল পাইপ horizontal boiler, and this is model of steam engine boiler. ফ্লাইটে চড়ার সৌভাগ্য হলেও আমার মেয়ের কাছে কিন্তু ট্রেন বরাবরই একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। সত্যজিৎ রায়ের অমোঘ সৃষ্টি পথের পাঁচালী থেকে শুরু করে অপুর তীর বেগে কাশবনের মধ্যে দিয়ে ছুটে চলা ট্রেনের দিকে আজও কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির মনে একটা জায়গা করে নিয়েছে। ওই দৃশ্য যা কোনো দিন কোনো বাঙালি ভুলতে পারবে না। আমার মেয়ের ক্ষেত্রেই যদি ধরি, আজও কিন্তু ট্রেনের হুইসেল বাজলে আমার মেয়ে কিন্তু বলে ওঠে, বাবা ওই দেখো ট্রেনের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। ট্রেন হচ্ছে সেই নস্টালজিয়া, ট্রেন হচ্ছে সেই আবেগ। আজ
ফ্লাইটের ভাড়া আমাদের হাতের নাগালে চলে এলেও ট্রেন কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই রয়ে গেছে। কোনো মানুষ কোনোদিন বলতে পারবে না যে সে কোনোদিন ট্রেনে চড়েনি। ডিলাক্স ফার্স্ট ক্লাস শেয়ার কার, এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য তৈরি করা হয়েছে। অ্যাক্সেল বক্স, এটা স্পোক হুইল, এটা লোকোমোটিভ হুইল, আয়রন ক্যাশ শেফ, ল্যামিনেটেড বিয়ারিং স্প্রিং, এটা ওয়েইং মেশিন। যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এখন সব ডিজিটাল ওয়ে মেশিন বেরিয়ে গেছে। ওয়েঞ্চিং ট্যাঙ্ক, বলস্টার স্প্রিং। এই হাওড়া রেল মিউজিয়াম, যেটা হাওড়া স্টেশনের খুব কাছেই অবস্থিত, মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা অনায়াসেই এখানে পৌঁছে যেতে পারেন। দিল্লির যে ন্যাশনাল রেল মিউজিয়াম আছে, যেটিকে ভারতবর্ষের সবথেকে বড় রেল মিউজিয়াম হিসেবে বলা হয়ে থাকে, তার ঠিক পরেই এটি দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম, যেটি 2006 সালে নির্মাণ করা হয়েছিল। প্রায় 4.5 একর জমির ওপর ছড়িয়ে রয়েছে এই রেল মিউজিয়াম। এই অ্যাম্পি থিয়েটারটা আপাতত বন্ধ আছে, গ্যালারি মতন করা আছে। এইখানে এই টয় ট্রেনের ট্র্যাক চলে গেছে, আর এইখানে হাওড়া স্টেশনের রেপ্লিকা। টয় ট্রেনের টিকিট কাউন্টার 30 টাকা করে। হাওড়া স্টেশনের এই মিনি সংস্করণের ভেতর প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বড় ঘড়ি, যেটা হাওড়া স্টেশনের একটা অতি গুরুত্বপূর্ণ মাইল ফলক, এবং এর ঠিক নিচেই রয়েছে ছোট্ট হাওড়া স্টেশনের একটা মডেল। এছাড়া রেলের নানান ইতিহাস এবং নানান অজানা তথ্য এখানে লক্ষ্য করলাম। আক্ষরিক অর্থেই এই ভবনটা যেন একটা রেলের এনসাইক্লোপিডিয়া। ছোট মতন প্লেগ্রাউন্ড আছে। আজকাল তো মাঠ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। বিকেলটা কিন্তু অনায়াসে এখানে 2 ঘন্টা কিন্তু আরামসেই আপনারা কাটিয়ে যেতে পারেন। এনারাই হচ্ছেন ইন্ডিয়ান রেলওয়েজের প্রধান চালিকা শক্তি। এনারাই হচ্ছেন ইন্ডিয়ান রেলওয়েজের সম্পদ এবং ঐতিহ্য। 19th সেঞ্চুরিতে এই রোড রোলারটা তৈরি করা হয়েছিল ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। সত্যি আক্ষরিক অর্থেই এই হাওড়া রেল মিউজিয়াম হলো একটা অজানা ইতিহাসের খনি বলা যেতে পারে। এই রকম নানান অজানা ইতিহাসকে প্রত্যক্ষ করতে হলে আপনাকে আসতেই হবে এই হাওড়া রেল মিউজিয়ামে। এই অক্টাগোনাল শেপে একে একে ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এবং মেট্রো রেলওয়ে কলকাতার ইতিহাস লক্ষ্য করলাম। এই সেই বিখ্যাত ইস্ট পাকিস্তান রেলওয়ের যাত্রীবাহী বাষ্পীয় ইঞ্জিন, যেটা কিনা 1971 সালে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় এটি ভারতীয় যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে প্রবেশ করলে এইটাকে ইন্ডিয়ান আর্মি কবজা করে নেয় এবং পরবর্তীকালে এটিকে ব্যান্ডেল ওয়ার্কশপে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে এটাই রিমডিফিকেশন করবার পর এখানে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। এটা ব্রডগেজ স্টিম লোকোমোটিভ ইঞ্জিন। বাপ রে বাপ, ব্যাপ্তিটা দেখুন খালি, সত্যি মানে ভাবা যায় না। জাস্ট তখনকার সময় এই বাষ্পীচালিত যে ইঞ্জিনগুলো ছিল, ধোঁয়া বেরোলে কী পরিমাণ একটা আওয়াজ সৃষ্টি হতো, এইগুলো হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। হেরিটেজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, টু বি প্রিজার্ভ ফর হেরিটেজ। লোকমান্য তিলক ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন। এবং এটা আমাদের এই বিখ্যাত মেমু কোচ। এইটা 2019 সালের জুলাই মাসে এই কোচটা এক্সপায়ার হয়ে যায়। এটার ব্যবহারযোগ্য ছিল না, তাই এখানেই আবার সংরক্ষণ করা হয়েছে। যে একটা গেম চেঞ্জার ফর মিডিয়াম ডিস্টেন্স ট্রাভেল। হাওড়া থেকে বলুন বা শিয়ালদা ডিভিশনে
যে সমস্ত লোকালগুলো ছাড়ে সেইখানে কিন্তু এইরকমই আগে কোচগুলো দেখা যেত। পরবর্তীকালে তো এখন অনেক ভ্যারাইটিস এবং অনেক অত্যাধুনিক কোচ চলে এসছে। এবং এইটা সেই বিখ্যাত ইন্দ্রপ্রস্থ 1968-এ তৈরি হয়েছিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে। ভগ্নাবশেষগুলোই জাস্ট পড়ে আছে। বার্মিংহাম রেলওয়ে ডোনেটেড বাই কাঁচরাপাড়া ওয়ার্কশপ, ইস্টার্ন রেলওয়ে। স্টিম ক্রেন 301, রেল বাস, এইটা হচ্ছে রেস্টুরেন্ট। হাওড়া রেল মিউজিয়ামের ভেতর যে রেস্টুরেন্ট আছে এইটা হচ্ছে তার কিচেন। বলাই বাহুল্য এই ইন্ডিয়ান রেলওয়েজ আমাদের দেশের মতোই বৈচিত্র্যময়। মাস্ট, ট্রলি ল্যাডার, ইলেকট্রিক সেকশন, সিঙ্গেল বার ট্রান্সমিশন। এইবার চলে এলাম দূর সঞ্চার, টেলিফোন, বিভিন্ন ধরনের সিগন্যাল ইন্ডিকেটর, কেরোসিন লাইট সিগন্যাল ল্যাম্প থেকে শুরু করে হ্যান্ড ল্যাম্প সিগন্যাল, পয়েন্ট ইন্ডিকেটর, স্টপ সিগন্যাল, পালসিভ ইউনিট, রেডিও রিসিভার। আর এখন আমরা চলে এসেছি অত্যাধুনিক জিপিএস সিগন্যালিং সিস্টেমে, যার দরুন ট্রেনের গতিও কিছুটা বেড়েছে। এই হাওড়া রেল মিউজিয়ামের ঠিক পেছন দিকেই রয়েছে এই টয়লেট। টয়লেট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বলা যেতে পারে। এবার চিন্তামণি দে ঘাটের দিকে আমাদের ডেস্টিনেশন, কারণ ওখানেই সন্ধ্যা আরতি শুরু হবে। এই হচ্ছে ইম্পিরিয়াল কিচেন। হাওড়া রেল মিউজিয়ামের ভেতরেই এই রেস্টুরেন্টটা আছে। যদিও এখানে দামগুলো দেখলাম বেশ চড়া এবং মেনু কার্ডে কোথাও কোনো কোয়ান্টিটি উল্লেখ করা নেই। গঙ্গার ধারে বসে বেশ কিছুক্ষণ আড্ডা জমিয়ে বাড়ি থেকে আনা কেক এবং স্ন্যাক্সগুলোর সদ্গতিও হয়ে গেল এই সুযোগে। এরপর খানিকক্ষণ বসে আমরা হাঁটতে লাগলাম রামকৃষ্ণপুর ঘাটের দিকে, যেখানে সন্ধে 6:30 থেকে আরতিটা শুরু হবে। এই হচ্ছে চিন্তামণি দে ঘাট এবং ঠিক এর পাশেই রামকৃষ্ণপুর ঘাট, যেখানে সন্ধ্যা আরতি শুরু হবে। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটার নামই গ্র্যান্ড ফরশোর রোড। আপনারা যদি চান তো হাওড়া স্টেশন থেকে মিনিট 7-8 হাঁটা পথেই চলে আসতে পারবেন এই জায়গায়। এই রামকৃষ্ণপুর ঘাট থেকে কলকাতার দিকে ফেরি চলাচলেরও সুবন্দোবস্ত আছে। প্রতিদিনই এখানে এই গঙ্গারতি অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মিলিত সদ্ভাবনা, এটা একটা এনজিও, এই সংস্থার দ্বারাই এইখানে এই আরতিটা অনুষ্ঠিত হয়ে থাকে। मैं नमाम शंकर आप सभी गंगा भक्तों को बड़ी श्रद्धा से प्रणाम करता हूँ। चंद्र की पवन सुत हनुमान की उमापति महादेव की नमः पार्वती पते हर हर महादेव। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि
मानुष्य दुख भारे